আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুব সিম্পল একটা অ্যানিমেশন, একটা সাইন ওয়েভ যার ওয়েভলেন্থ সময়ের সাথে সাথে কমছে। এবার আমরা খুব চমৎকার একটা ইলিউশন দেখব। এই প্যাটার্নের ভেতর দিয়ে আমরা যদি আগের সাইন ওয়েভটাকে দেখি, তাহলে আমরা দেখব সময়ের সাথে সাথে এই সাইন ওয়েভের ওয়েভলেন্থ আসলে কমছে না। ওয়েভলেন্থ আসলে একবার কমে তারপর আবার বাড়ছে, তারপর আবার কমছে। খুব ভালো করে খেয়াল করি, এটা কি বোঝা যাচ্ছে যে ওয়েভলেন্থগুলো আসলে আস্তে আস্তে বাড়ছে, আবার কমছে। একটু অপেক্ষা করি, এবার আবার বাড়ছে এরা, তারপর আবার কমবে। ম্যাটেরিয়াল বা ক্রিস্টালের ভেতর যে অ্যাটম থাকে সেই অ্যাটমগুলো আসলে একটু আগে দেখানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্পটের মতো কাজ করে। তার মানে যেখানে অ্যাটম থাকে সেখানে ম্যাটেরিয়াল ওয়েভকে দেখতে পায়, আর যেখানে অ্যাটম থাকে না সেখানে ম্যাটেরিয়াল ওয়েভকে দেখতে পায় না। সেই কারণে আমরা যদি ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যে কোনো একটা ওয়েভলেন্থ পাস করি এবং সেই ওয়েভলেন্থকে আস্তে আস্তে কমাতে থাকি, তাহলে দেখব একটা মিনিমাম ভ্যালুতে ওয়েভলেন্থ পৌঁছানোর পরে আসলে ম্যাটেরিয়াল বুঝতে পারছে না যে ওয়েভলেন্থ আরও কমে যাচ্ছে। তখন আসলে ম্যাটেরিয়াল মনে করবে ওয়েভলেন্থ বুঝে আবার বেড়ে যাচ্ছে। এরপর ওয়েভলেন্থ বাড়তে বাড়তে ইনফিনিটি হয়ে গেলে আবার কমা শুরু করবে। তার মানে ওয়েভলেন্থ যদি তুমি কমাতেই থাকো, ম্যাটেরিয়াল মনে করবে ওয়েভলেন্থ বুঝে একবার বাড়ছে আবার কমছে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে ডি ব্রগলির একটা বিখ্যাত ফর্মুলা হচ্ছে এরকম: মোমেন্টাম ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা, মানে পার্টিকেলের ওয়েভলেন্থ। একটা পার্টিকেলের মোমেন্টাম যদি বাড়াতে চাই তাহলে পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করতে হবে। নিউটনস ফর্মুলা বলে একটা কনস্ট্যান্ট ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে সময়ের সাথে সাথে পার্টিকেলের মোমেন্টাম বাড়তেই থাকবে। আর ডি ব্রগলির ফর্মুলা বলে পার্টিকেলের মোমেন্টাম বাড়ার অর্থ হচ্ছে পার্টিকেলের ওয়েভলেন্থ কমানো। কিন্তু অ্যাটমগুলো যেহেতু ডিসক্রিট, কাজেই ওয়েভলেন্থের মান একটা নির্দিষ্ট মিনিমাম ভ্যালুতে পৌঁছানোর পর আসলে বাড়া শুরু করবে। তার অর্থ হচ্ছে এরকম যে আমি যদি কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করি কোনো পার্টিকেলের উপরে, তাহলে তার মোমেন্টাম প্রথমত বাড়বে এবং তারপর আবার কমা শুরু করবে, তারপর আবার বাড়বে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে ইলেকট্রনগুলো যদি কোনো কলিশনের মুখোমুখি না হয়, তাহলে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রনের মোমেন্টাম সময়ের সাথে সাথে দেখতে হবে এরকম। তার প্রথমে বাড়বে, তারপর আবার কমবে, এরপর আবার বাড়বে, এবং এই সাইকেলটা চলতেই থাকবে। এই সাইক্লিক মোমেন্টামের ব্যাপারটা খুবই অদ্ভুত, কারণ প্রথমত এর অর্থ দাঁড়াচ্ছে আমরা যদি একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাও আমরা সার্কিটের ভেতর এসি কারেন্ট পেতে পারি, এবং দ্বিতীয়ত এই এসি সাইকেলের প্রথম অর্ধেক সময়ে পার্টিকেলের উপর ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হচ্ছে মনে হচ্ছে তার পরের অর্ধেক সময়ে ফোর্সের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, ফোর্স এখন রিভার্স দিকে অ্যাপ্লাই করা হচ্ছে। যেহেতু পার্টিকেলের চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ব্যাটারি সাপ্লাই করছে এবং ব্যাটারি কোনো চেঞ্জ হচ্ছে না, কাজেই মনে হচ্ছে পার্টিকেল তার চার্জের পোলারিটি চেঞ্জ করছে, যেই কারণে প্রথম অর্ধেক সাইকেলে এই পার্টিকেলটা যদি নেগেটিভ পোলারিটি দেখায়, দ্বিতীয় অর্ধেক সাইকেলে এই পার্টিকেলটা তার পজিটিভ চার্জ পোলারিটি দেখাবে। এই পজিটিভ চার্জ পোলারিটি হচ্ছে আসলে হোল।